এবার সেকেন্ড অঙ্কতে দেখো বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0। এর বীজদ্বয় হলো আলফা ও বিটা, তাহলে আলফা মাইনাস বিটার মান কত? তো প্রথমে এই রকমের কোনো প্রবলেম সলভ করতে গেলে, মানে এরকমের কোনো অঙ্ককে সলভ করতে গেলে প্রথমে আমরা এই সমীকরণটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0, এবং এর তলায় এই দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটাকে প্রথমে লিখে নেব। তো স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব বলতে এখানে এর ভ্যালু বার করব। দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে কত আছে এ, এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই, মানে আমরা ধরে নেব 1, তো এর ভ্যালু কত পাবো 1। এবার এইখানটা দেখো এই এক্স আছে, এক্স এর সাথে এদিকে আছে বি আর এদিকে আছে -22, অর্থাৎ বি এর ভ্যালু হয়ে যাবে -22, এবং এখানে সি এর জায়গায় লিখবো 105, কারণ সি এর সাথে এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি 105। তো প্রথমে আমরা লিখে নেব এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু -22 অ্যান্ড সি ইজ ইকুয়াল টু 105। ঠিক আছে, এবার আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র থেকে জানি যে দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা এবং বিটার যোগফল অর্থাৎ দুটো বীজের সমষ্টি হচ্ছে -b/a, এবং আলফা আর বিটা অর্থাৎ আলফা ইন্টু বিটা মানে বীজ দুটির গুণফল এটা হয় c/a। এবার আমরা এই আলফা বি আর এ এর মানটা বসাবো। তো এখানে বি এর মান কত আছে 100, বি এর মান আছে -22 বাই এর মান হচ্ছে 1। এবার দেখো এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর এই যে মাইনাসটা এটা হচ্ছে বি এর ভ্যালু -22, তাহলে এই মাইনাস মাইনাস গুণ করে পাচ্ছি প্লাস, আর এখানে হচ্ছে 22, আর নিচে 1 আর লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা প্লাসটাও লেখার দরকার নেই, আমরা এখানে ডাইরেক্ট লিখবো 22। তার মানে আমরা বুঝলাম যে আলফা প্লাস বিটার ভ্যালু বেরিয়ে গেল +22, এবং আলফা ইন্টু বিটার ভ্যালু হবে সি এর ভ্যালু লিখবো 105 এবং এর ভ্যালু লিখবো 1, অর্থাৎ আলফা ইন্টু বিটার যে ভ্যালু আমরা পেলাম এটা হচ্ছে 105, যেহেতু নিচের 1টা আর লেখার প্রয়োজন নেই। কিন্তু দেখো আমরা এখানে কার ভ্যালু পেলাম, আলফা প্লাস বিটার ভ্যালু পেলাম এবং আলফা ইন্টু বিটার ভ্যালু পেলাম। আমাদেরকে বার করতে বলেছে কি আলফা মাইনাস বিটার ভ্যালু কত। তো যেহেতু আলফা মাইনাস বিটা বার করতে বলেছে আমরা এটাকে ডাইরেক্ট বার করতে পারবো না, যেহেতু ফর্মুলা আমরা জানি যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা এই দুটোর ফর্মুলা হয়, কিন্তু আলফা মাইনাস বিটার ডাইরেক্ট কোনো ফর্মুলা হয় না। তো আমরা এটাকে কি করব, একটু ঘুরিয়ে লিখবো। এই যে আলফা মাইনাস বিটা আছে এটাকে আমরা এরকমভাবে লিখবো আলফা মাইনাস বিটার স্কোয়ারে রুট করব। তার মানে কি যদি কোনো সংখ্যা ধরো রুটের ভেতর থাকে স্কোয়ার, যেমন এখানে লিখলাম যে পি স্কোয়ার, তার মানে কি এই পি স্কোয়ার মানে পি ইন্টু পি, তাহলে বেরিয়ে গিয়ে কত হচ্ছে পি। অর্থাৎ যদি স্কোয়ার দিয়ে তার উপর রুট দিয়ে দিই তার মানে আসলে স্কোয়ার আর রুট কোনোটাই নেই, জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার আছে এবং রুট আছে, অ্যাকচুয়ালি এটার ভ্যালু হচ্ছে আলফা মাইনাস বিটা। এবার আমরা এটা কেন লিখলাম, কারণ হচ্ছে যে এর একটা ফর্মুলা আমরা জানি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের একটা ফর্মুলা তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এর একটা সেকেন্ড ফর্মুলাও আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে। কিভাবে আমরা কাজে লাগাবো, দেখো আলফা মাইনাস বিটার স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এখানে কি হবে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এখানে কি আছে মাইনাস মাইনাস লিখলাম 4ab, 4a মানে আলফা, বি মানে বিটা, অর্থাৎ এবার আমরা এখানে এর মানগুলো বসাতে পারবো। অর্থাৎ আমরা লিখবো আলফা প্লাস বিটার ভ্যালু কত ছিল, আলফা প্লাস বিটার ভ্যালু ছিল 22, এটা করে দেবো স্কোয়ার -4 যেমন ছিল থাকবে, আর আলফা ইন্টু বিটা এর ভ্যালুটা আমরা এখান থেকে জানি 105, তো এটাকে লিখে দেবো ইন্টু 105। তো 22কে 22 দিয়ে গুণ করে নিই প্রথমে, 22 ইন্টু 22 এটা হয়ে যাবে 4 4, এখানেও 4 4, অর্থাৎ 484, তো আনসার হয়ে যাচ্ছে 484, আর এখানে 105কে 4 দিয়ে গুণ করলে হয় 420। এবার এটা যদি আমরা বিয়োগ করে দিই 484 থেকে 420 তাহলে পাবো 64, অর্থাৎ এখানে আমরা এরকম লিখতে পারি 8 ইন্টু 8। তো রুটের ভেতর দুটো সংখ্যা থাকলে বাইরে বেরোবে একটা, অর্থাৎ এর উত্তর হয়ে যাবে 8। তো আমরা এর মান পেলাম, আলফা মাইনাস বিটার মান পেলাম
8। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। চলো এবার দেখবো আমরা নেক্সট অঙ্ক। এবার আমরা এই অঙ্কটা দেখবো। এখানে দেখো বলা আছে যে 5x² - 3x + 6 = 0। সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β ভ্যালু কত? তো প্রথমে আমরা এই সমীকরণটা লিখে নেব 5x² - 3x + 6 = 0 এবং এর তলায় আমরা দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটা লিখবো ax² + bx + c = 0। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা a এর ভ্যালু পাবো 5, অর্থাৎ a = 5, b এর ভ্যালু পাবো -3, তো b = হয়ে যাবে -3, যেহেতু এখানে দেখো এই চিহ্ন সমেত নিতে হবে, এবং c এর ভ্যালু পাবো 6, এখানে c এর ভ্যালু কত আছে 6। এবার আমরা জানি যে আলফা প্লাস বিটা হয় -b/a, তো মাইনাসটা থাকলেও এই b এর ভ্যালু কত আছে -3, আমরা এখানে বসিয়ে দিই -3, আর এর ভ্যালু কত আছে 5, তাহলে এখানে বসিয়ে দেবো 5। এবার এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে +3/5, প্লাসটা লেখার প্রয়োজন হবে না, তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম 3/5, এবং আলফা ইন্টু বিটা আমরা জানি c/a, তো c এর ভ্যালু কত আছে 6, এর ভ্যালু কত দেওয়া আছে 5, তো এখানে হয়ে গেল আলফা ইন্টু বিটা = c/a। এবার আমাদেরকে যেটা বার করতে হবে, এখানে বলেছে যে 1/α + 1/β এর ভ্যালু, তো প্রথমে আমরা এটাকে এলসিএম করে নেব, লসাগু, আলফা আর বিটার লসাগু হচ্ছে আলফা বিটা। তো এখানে কত পাবো দেখো, আলফা আলফা মিলে যাচ্ছে, অর্থাৎ বিটা ইন্টু 1 মানে বিটা, প্লাস এখানে বিটা বিটা মিলছে, এটাকে ছেড়ে দিই, তাহলে এই আলফার সাথে 1 গুণ করলে আলফা, অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা, কারণ বিটা প্লাস আলফা মানে যা, আলফা প্লাস বিটা মানেও তাই। 2 এর সাথে 3 যোগ করলে যা হয়, 3 এর সাথে 2 যোগ করলেও তাই হয়, তাই আমরা যোগের ক্ষেত্রে আগে পরে করে নিতে পারি। তো আলফা প্লাস বিটার ভ্যালু আমরা জেনে গেছি কত আছে, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 3/5, এখানে এই জায়গায় বসিয়ে দেবো 3/5, আর এর তলায় আলফা ইন্টু বিটা এর ভ্যালু আমরা জানি 6/5, এখানে লিখে দেবো 6/5। এবার এটা উল্টে যাবে 3/5 ইন্টু এটা উপরে যাবে 5/6, তো এটা কাটাকুটি হয়ে গেলে এখানে 1 এখানে 2, অর্থাৎ এর ভ্যালু আমরা পেলাম 1/2। তো এই যে 1/α + 1/β এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/2। তো এটা হলো আমাদের উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে বা আমাদের এই ভিডিও দিয়ে তোমাদের কিছুটা হেল্প হয়ে থাকে, তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক করবে, যাতে আমাদের আরও নেক্সট যে ভিডিও আসবে সেই নোটিফিকেশান তোমরা পাও এবং অঙ্কে খুব ভালো স্কোর করতে পারো।